হ্যালো গাইস, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি বহু প্রতীক্ষিত আমাদের কেদারনাথ ট্রিপ। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে একটার কুম্ভ এক্সপ্রেসে চেপে যাব। চলুন, যেতে যেতে আরও অনেক কথা হবে, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, পুরোটা সাথে থাকুন। আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের প্রথম স্টপেজ হবে আসানসোল জংশন। চলতে চলতে আরও কথা হবে, চলুন সঙ্গে থাকুন। হাওড়া থেকে 530 কিলোমিটার পথ চলে আমরা চলে এসেছি এখন পাটনা স্টেশন। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। 10 মিনিট দাঁড়ানোর পর আবার এখান থেকে আমাদের চলা শুরু হবে। চলুন, আপনারাও সঙ্গে থাকুন। চলার পথে আরও অনেক কিছু দেখাবো, জানাবো। কলকাতা থেকে 741 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জংশন। এরপরে দাঁড়াবে বানারস। আমরা উত্তরপ্রদেশে ঢুকে গেছি। এখন রাত 12টা 20। ট্রেন পুরো ঠিক টাইমেই চলছে। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে, তারপরে আবার রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশন মোটামুটি লোকজন আছেই। আবার পথ চলা শুরু হবে। এখান থেকে ঠিক 12:30টায় ট্রেনটা ছাড়বে। পরবর্তী স্টেশন হবে বেনারস। চলুন, আমরা এসে পৌঁছালাম লখনউ জংশন। হাওড়া থেকে 1042 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে লখনউ জংশনে। রাতে বারাণসী স্টেশন থেকে ছাড়ার পরে আমরা এখন সকালে এসে এখানে দাঁড়ালাম। এখানে ট্রেন 5 মিনিট আগেই ঢুকে গেছে টাইমের থেকে। এখানে 10 মিনিট দাঁড়ানো কথা। এখান থেকে আবার 7:30টায় ট্রেনটা ছেড়ে যাবে পরের স্টপেজের দিকে। চলুন, যেতে যেতে আমরা দেখা হচ্ছে, কথা হচ্ছে। হাওড়া থেকে 1360 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো মুরাদাবাদ জংশনে। আর বেশিক্ষণ নেই, আর অল্প রাস্তা আছে। আর মোটামুটি 200 কিলোমিটার মতো রাস্তা গেলেই আমরা হরিদ্বার পৌঁছে যাব। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। এখানে দুপুরের খাবার অনেকে নিয়ে নিচ্ছে, আর ট্রেনেও খাবার পাওয়া যাচ্ছে। খাবার দাবারে কোনো সমস্যা এখনও অবধি হয়নি। আর হচ্ছে না, জলও পর্যাপ্ত পরিমাণে সবসময় পাওয়া যাচ্ছে। এই ট্রেনটা আর টাইমলি ট্রেনটা ঢুকে যাচ্ছে এখনও অবধি সব জায়গায়, যেটা দেখা যাচ্ছে। চলুন আমরা আরও এগিয়ে যাই, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই। এই হলো হরিদ্বার স্টেশনের বাইরেটা। এখান থেকেই অটো বা রিক্সা ধরে আপনারা হোটেলে পৌঁছতে পারবেন। অটোওয়ালারাও এখান থেকে হোটেলে পৌঁছে দেয়। সেক্ষেত্রে ওদের একটা কমিশন থাকে। চেষ্টা করবেন নিজেরাই হোটেলটা ঠিক করে নেওয়ার, তাহলে একটু কমের মধ্যে পারবেন। হরিদ্বারে নেমে আমরা অটোয় উঠে পড়লাম। এখান থেকে আমাদের গঙ্গার ঘাটে যেখানে সমস্ত হোটেলগুলো রয়েছে, আশ্রম রয়েছে, সেখানে এরা নিয়ে যাবে। একটা অটোয় 5 জন করে ধরে 100 টাকা, অর্থাৎ মাথা পিছু 20 টাকা লাগেজ নিয়ে এখান দিয়ে আপনারা অটো করে নেবেন, এবং এরাই গঙ্গার পাড়ে যেখানে আমাদের হোটেল রয়েছে সেখানে পৌঁছে দেবে। চলুন, এরপরে আবার হোটেলে গিয়েই কথা হচ্ছে। রুমে চলে আসলাম। এটা আমাদের রুম, একদমই গঙ্গার পাশে। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা। তার পাশেই রুম। সবাই এখন ঢুকে যাচ্ছে রুমে।
একটু পরে আমরা গঙ্গা আরতি দেখতে যাব। ওই যে দূরে পাহাড়ের চূড়ায় যেটা দেখছেন ওটা হচ্ছে মনসা মন্দির। রোপে করে উঠতে হয়, আর এমনি সিঁড়িও আছে, সিঁড়িতে ওঠা যায়। এই হলো হরিদ্বারের আমাদের হোটেলের পাশেই গঙ্গার ঘাট। এখানে আমরা সবাই মিলে এই বিকেলবেলায় একটু স্নান করে নেব। মা গঙ্গার এত সুন্দর রূপ দেখে নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না, তাই এখনই সবাই মিলে স্নান করতে নেমে পড়লাম। এটা হলো হরিদ্বারের মেন ঘাট। এই ঘাটের পাশেই মা গঙ্গার একটি মন্দির আছে। সেখানেই হরিদ্বারের যে বিখ্যাত গঙ্গা আরতি হয় সেটাও আমরা দেখাবো। আর একটুখানি পরেই গঙ্গা আরতি শুরু হবে। আমরা হোটেল থেকে হাঁটতে হাঁটতে ঘাটে পৌঁছে গেলাম। ওখানে গঙ্গা আরতি হবে, সেই গঙ্গা আরতি দেখানোর চেষ্টা করব। দেখি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ব্রিজটা দেখলেন এটা হচ্ছে ধনুষ ব্রিজ, পুরো ধনুকের মতো দেখতে। এর পাশেই গঙ্গা আরতি হয়, ঠিক এই ঘাটের উল্টো দিকে। দেখুন কত হাজার হাজার মানুষ এখানে অনেকক্ষণ ধরেই বসে আছে গঙ্গা আরতি দেখবে বলে। আমরাও যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গঙ্গা আরতি। চলুন দেখতে থাকুন। শুরু হয়ে গেছে গঙ্গা আরতি। একসঙ্গে এতগুলো পুরোহিত মিলে এই গঙ্গা আরতি করে, দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে। যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমরা দেখাবো যমুনোত্রী যাওয়ার পদ্ধতি, কিভাবে যাচ্ছি এবং কিভাবে পুজো দিচ্ছি সবটা দেখানোর চেষ্টা করব। পরের ভিডিওতেও আপনারা দেখবেন এই আশা রাখি। যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, এবং ভিডিওতে যে ভুলভ্রান্তিগুলো আছে অবশ্যই ধরিয়ে দেওয়ার জন্য কমেন্টে জানাবেন। চলুন এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব।